আসসালামু আলাইকুম। তো বাংলাদেশের শেয়ার বাজারে এখন ব্যাংকিং শেয়ারগুলোর ডিভিডেন্ড ঘোষণার কিন্তু মাস। তো অলরেডি প্রাইম ব্যাংকটাও ভালো ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর পাশাপাশি সিটি ব্যাংক আগামী কয়েকদিনের মধ্যে ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, ভালো যেই ব্যাংকগুলো আছে সেগুলো ডিভিডেন্ড ঘোষণা করবে। তো আজকে আমরা দেখার চেষ্টা করি যে সিটি ব্যাংকটার যে ডিভিডেন্ড ঘোষণা করলো তার কিছু চিত্র দেখার চেষ্টা করি এবং এই সিটি ব্যাংকটাতে বিনিয়োগ করা আসলেই কি ঠিক হবে কিনা। তো সর্বপ্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে ব্যাংকিং দুরবস্থার মধ্যে 7-8টা ব্যাংক কিন্তু খুবই ভালো করতেছে। তারা 30% কি করেছে, ডিভিডেন্ড ঘোষণা করেছে, 15% ক্যাশ মানে একটা শেয়ার প্রতি 1.5 টাকা, আর 15% হচ্ছে বোনাস, মানে আপনার কাছে যদি 100টা শেয়ার থাকে 15টা শেয়ার আপনি ফ্রি পাবেন। এখন শেয়ারটার যে ইপিএস সেটা গত বছরে ছিল 6 টাকা 67 পয়সা, সেখান থেকে 8 টাকা 71 পয়সা বৃদ্ধি পেয়েছে। অন অ্যাভারেজে বলতে পারেন যে 30%। তার মানে নর্মালি আমরা ইপিএস গ্রোথটা 10% থাকলে সেটাকে ভালো মনে করি, এটা কিন্তু 30% বৃদ্ধি পাইছে। তার মানে বুঝতেই পারতেছেন ব্যাংকটা কিন্তু ভালো। ক্যাশ ফ্লোতে যেই সমস্যাটা হয়েছে, আসলে তার লাভের তুলনায় ক্যাশ ফ্লোটা কিছুটা কমে গেছে। তো এটা ততটা সমস্যা না। শেয়ার প্রতি সম্পদ হচ্ছে তার 40 টাকা 67 পয়সা। রেকর্ড ডেট হচ্ছে 3ই মে, মানে 3ই মে তারিখে যদি আপনার কাছে শেয়ারটা থাকে তাহলে আপনি ডিভিডেন্ডগুলো পাবেন। আর এজিএম হবে 7 জুন। এজিএম এর পরে 30 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে 1.5 টাকা, এবং স্টকগুলো আপনার বিও অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। তো এখন আমাদের এই সিটি ব্যাংকের উপর কিন্তু আমাদের একটা ভিডিও ছিল, সেখানে আমরা সিটি ব্যাংকের যাবতীয় কিছু কিন্তু আলোচনা করার চেষ্টা করেছি যে সিটি ব্যাংকটা কেমন। আমরা যদি জাস্ট, যদি এখানে আপডেট হয় নাই, আগামী কালকে অথবা রবিবারে আপডেট হবে, যদি জাস্ট গত 1 বছরে কেউ যদি ট্রেডিং করার জন্যও নিত, তো সেক্ষেত্রে গত বছরে ডিভিডেন্ড দেওয়ার পরে যদি কেউ নিত, সে কিন্তু 52% মুনাফা করতে পারতো যদি আজকেও বিক্রি করতো। পাশাপাশি এই ডিভিডেন্ড ঘোষণার পর আগামী কয়েকদিনে কিন্তু আরো 10% দাম বৃদ্ধি পাবে। সেই হিসাবে 60% লাভ করতে পারতো, মানে 1 লাখ টাকা বিনিয়োগ করলে আপনি প্রায় 60,000 টাকা লাভ কিন্তু করতে পারতেন। এর পি রেশিওটা যদি আমরা দেখি 4.88, যেটা এখন তার ইপিএস সর্বশেষটা আসার পরে পি রেশিও এখন 3.5। তার মানে এই ব্যাংকটা সর্ব অবস্থায় ভালো। গত 12.5% স্টক এবং 12.5% তারা নগদ দিয়েছিল, যদিও তারা চাইলে কিন্তু প্রাইম ব্যাংকের মতো মোটামুটি আরো বেশি দিতে পারে, কিন্তু তারা আসলে তাদের যেই আমরা জানি হেড অফিস তৈরি করার জন্য তারা উম, জমি কিনতেছে, সেখানে বিল্ডিং তৈরি করবে, এটা ছাড়া তাদের রিটেইন আর্নিংটা একটু বেশি। তো এই জন্য ব্যাংকটা আশা করি অনেক ভালো করবে। এখন যদি আমরা এদের টেকনিক্যাল চার্টে যদি দেখি, 2013 সাল থেকে যদি শেয়ারটার দাম দেখি আমরা, সর্বনিম্ন মোটামুটি 10 টাকার মধ্যে সর্বনিম্ন, আর সর্বোচ্চ দাম উঠেছিল 37 টাকা। তো এবারে যে ডিভিডেন্ড ঘোষণা করেছে সেখানে আমরা আশা করতে পারি যে দামটা তার হয়তো এই পর্যন্ত উঠতে পারে। সেটা হচ্ছে যে আমাদের মোটামুটি যদি আমরা এখানে দেখার চেষ্টা করি, 33 টাকা 15 পয়সা পর্যন্ত উঠতে পারে। আর যদি আরো বেশি উঠে তাহলে ম্যাক্সিমাম 37 টাকা পর্যন্ত দামটা উঠতে পারে আগামী কয়েকদিনে ভালো ডিভিডেন্ড ঘোষণা করার কারণে। এর চাইতে বেশি কিন্তু যাবে না। তবে নর্মালি আমরা বলি যে ডিভিডেন্ড ঘোষণার পরে, রেকর্ড ডেটের পরে শেয়ার কিনবেন, তবে এই শেয়ারটা যে সময় কিনেন সে সময় আপনার জন্য ভালো। 3.5 মাত্র তার পি রেশিও, তার প্যাক রেশিও 1-এর নিচে, গ্রোথশীল কিন্তু একটা ব্যাংক। তো ব্যাংকিং ব্যবস্থার জন্য এটা আপনার জন্য একটা কিন্তু ভালো ব্যাংক হতে পারে। এখন আমরা একটা দেখার চেষ্টা করি যে যদি গত 10 বছর আগে আপনি যদি কি করতেন, সিটি ব্যাংকে যদি 5 লক্ষ টাকা বিনিয়োগ করতেন তাইলে আপনার কত হইতো। তো ধরলাম যে যদি গত 5 বছর আগে মানে 2015 সালে যদি আপনি সিটি ব্যাংকে 5 লাখ টাকা বিনিয়োগ করে যদি ঘুমাইতেন, তাইলে আজকে আপনি কত টাকা আশা করতেন। তো সেটা একটু আমরা দেখার চেষ্টা করি যে কত টাকা আমরা আশা করতাম। তো তখন তার যে শেয়ারের দাম ছিল 22 টাকা করে, 22 টাকা করে শেয়ার প্রাইস ছিল 2015 সালে। সেই হিসাবে আপনি 22,727টা শেয়ার পাইতেন 5 লক্ষ টাকায়। তো এরপরে সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এরপরে সে স্টক ডিভিডেন্ড কিন্তু 15 সালে দেয় নাই, 16 সালেও দেয় নাই।
17 এবং 18 সালে 5% করে দিয়েছিল, 19 সালেও দেয় নেই, 20 সালে 5% দিয়েছিল, 21 সালে 12.5% ডিভিডেন্ড দিয়েছিল, 22 সালে 2% দিয়েছিল। এরপরে যদি দেখি 23, 24, 25 ধারাবাহিকভাবে 10, 12 এবং 15% শেয়ার ডিভিডেন্ড দিয়েছে। এখন এর ক্যাশ ডিভিডেন্ড যদি আমরা হিসাব করি, অনেক টাকার কিন্তু তার ক্যাশ ডিভিডেন্ডও প্রায় 4,48,700, মোটামুটি 800 টাকার মতো। আপনি মানে যেই 5 লাখ টাকা আমরা বিনিয়োগ করেছি, বলতে পারেন যে আপনি ডিভিডেন্ড দিয়ে 5 লাখ টাকা শোধ। তো এই টোটাল শেয়ারগুলোকে যদি আজকে আমরা যোগ করি, তাহলে আপনি যদি দেখেন 42,964টা শেয়ার আপনার কাছে আছে। 42,964টা শেয়ার ধরেন আজকেই যদি আপনি বিক্রি করে দিতে চান, তাইলে কত টাকা আপনি বিক্রি করতে পারবেন? আজকে আপনি বিক্রি করে দিবেন আপনার মনে হইল। তাহলে যদি আমরা দেখার চেষ্টা করি, এই যে আজকের বাজারে 30 টাকা 90 পয়সা তার শেয়ার, তো সেই হিসাব যদি আমরা করার চেষ্টা করি, আমরা তার 42,000 যেই 964টা যদি করি, মোটামুটি তার আস্তে আস্তে 1,03,27,588 টাকা, তার মানে 1 কোটি টাকা। তো এটা যদি আরো সহজ যদি আমরা লাখের হিসাবে করি, যে 1 লাখ টাকা বিনিয়োগ করলে কত হইতো, তো লাখের হিসাব করলে যদি আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করতেন 10 বছরে, এটা আপনার 26 লক্ষ টাকা হয়ে যাইতো। পাশাপাশি এইখান থেকে আমরা কিন্তু পাইতাম ওই যে আপনার ডিভিডেন্ড হিসাবে পাইতাম। তার মানে আপনি চিন্তা করেন, আপনার 1 লক্ষ টাকা 10 বছরে যদি 26 লক্ষ টাকা হয়, চিন্তা করে তো দেখেন যে প্রতি 2.5 বছরে টাকাটা কিন্তু ডবল হইছে। তো আমাদের ব্যাংকিং এ যে শেয়ারগুলো আছে, মোটামুটি কয়েকটা শেয়ার আছে যেগুলো কিন্তু মাল্টি ব্যাগার। এর আগে অলিম্পিকের শেয়ারও আমরা দেখাইছি, যারা 2007 সালে ইনভেস্ট করেছে। তো এই জন্য শেয়ার বাজারে মনে রাখবেন, এই সিটি ব্যাংকটা যারা 15 সালে কিনেছেন, আজকে তো এত, যদি আরো 10 বছর ধরে রাখেন, তাদেরটা কিন্তু অনেক গুণ বাড়বে। তো আপনিও যদি আজকে বিনিয়োগ করতে চান, শুধু 10 দিন, 20 দিন, 1 বছরের চিন্তা না করে একটা দীর্ঘমেয়াদের পরিকল্পনা করে, যে টাকাটা আপনার দরকার হবে না আগামী 10, 15, 20 বছর, ওই রকম হিসাবে বিনিয়োগ করেন যথেষ্ট। আর যদি আপনি ট্রেডিং করতে চান, যেমন আমরা দেখাইলাম এই রেকর্ড ডেটের পরে কিছুদিন শেয়ারটা কিছুটা কারেকশন হবে, তো তখন আপনি ধীরে একসাথে এন্ট্রি নিয়ে নেবেন 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা। এরপরে আগামী 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস অথবা ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে দেখবেন যে আপনি ভালো পরিমাণ একটা রিটার্ন কিন্তু পাবেন। এখন আপনার খুশি, আপনি ক্যাপিটাল গেইন চান না দীর্ঘমেয়াদে। তো আমরা বলবো যে আসলে কম্পাউন্ডিং ইফেক্ট যদি পেতে চান, তাহলে দীর্ঘমেয়াদে ক্রয় করে বসে থাকেন, কোনো সমস্যা নেই। আজকের বাজারেও শেয়ারটা নেওয়া যায়, কোনো সমস্যা নেই। আর আমাদের প্রাইম ব্যাংকটা সেটাও ভালো, সিটি ব্যাংক ভালো, এরপরে উত্তরাটা আসবে, এরপরে পুবালি আছে, ইস্টার্ন আছে, এর পাশাপাশি ব্রাক, আর হচ্ছে যে ব্যাংক এশিয়া। এই কয়েকটা শেয়ার বর্তমানে ভালো করতেছে। বিশেষত যদি আমরা যমুনা, ট্রাস্ট, এমটিবি, ইউসিবি, এদের বর্তমান যেই ইনকামটা, ইপিএসটা, এটা নেগেটিভ বলতে পারেন, গত বছরের তুলনায় মাইনাস। তো এগুলাতে আপাতত বিনিয়োগ না করে, যেহেতু তার শেয়ারের দামটাও বেশি কিন্তু ইপিএস কম, তাই এই ভালো কয়েকটাতে বিনিয়োগ করেন, লাভবান হবেন। আসসালামু আলাইকুম।